তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেলের সামনে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে আমাদের 32তম বর্ষ, উচ্চতা আমাদের 160 থেকে 70 ফুট। তো চলো প্রথমে তোমরা সিনেমেটিক আর ভয়েস ওভারের মাধ্যমে দেখে নাও যে এখানে আসবে কি করে। তো রানাঘাট জংশন স্টেশন থেকে কল্যাণী ট্রেন ধরে কল্যাণী স্টেশনে নেমে এবং তারপরে ওভারব্রিজ হয়ে পার করে স্টেশন থেকে বেরিয়ে ওখানে থাকবে টোটো, আর সেই টোটো ধরেই তোমরা চলে যেতে পারবে আইটিআই মোড়ে। তারপরে টোটো এসে হয়তো এখানে নামাবে বা এখানে নামালো, যেখানেই নামাবে। তারপরে এই যে এখানদের সামনের থেকেই এই যে প্যান্ডেল। এবার চলো তোমাদের ইনফরমেশন আর ক্লোজ আপ সবকিছু দেখাচ্ছি। যে আমার বাড়ি বনগাঁয়, সেখান থেকে কল্যাণীর ডাইরেক্ট কোনো ট্রেন থাকে না। ওই কারণে আমি আগে রানাঘাটে এসেছি ট্রেনে করে, তারপরে রানাঘাট থেকে আবার কল্যাণী এসেছি। তাই তোমাদের জায়গা মানে তোমরা থাকো কোথায় সেই জায়গাটা ঠিক করে ট্রেন টাইম বা ট্রেনের সবকিছু দেখে নিয়ে বা গাড়ি ঘোড়া সবকিছু দেখে নিয়ে তারপরে তোমরা এসো, ঠিক আছে বন্ধুরা। বিগত কিছু বছর ধরে কল্যাণী আইটিআই মোড় পুরো কলকাতাকে টক্কর দেওয়ার মতো প্যান্ডেল করছে। এইবারও তার ব্যতিক্রম নয়। প্রথমবার 2022 সালে এরা করেছিল টুইন টাওয়ার, আর তখন থেকে এটা অন্যতম বিখ্যাত একটা পুজো মণ্ডপ বা প্যান্ডেলের রূপ নিয়েছে। তো হ্যাঁ, 2022 সালে এটা করলো টুইন টাওয়ার্স, যেটা অনেক জনপ্রিয় হলো, আর যতটা আশা করা হয়েছিল তার থেকে অনেক বেশি ক্রাউড চলে এসেছিল এখানে। তারপরের বার মানে 2023-এ করা হলো গ্র্যান্ড লিসবোয়া। তো এই দেখো বন্ধুরা, এইবার কিন্তু এইটা হবে পুজোর থিম, অরুণ মন্দির ব্যাংককের। তো এখানে সবকিছু সরকার গেকোরেকার্স মানে গেকোরেকার্স আর নাম্বার টাম্বার সবকিছু দেওয়া আছে, আর তার ভিতরেই আছে এই যে আমাদের প্যান্ডেল। তো এই যে বন্ধুরা সাইড থেকে এরকম ঠিক দেখাচ্ছে। আমাদের 32তম বর্ষ, আমাদের 32তম বর্ষে এবছরের আমরা থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির অর্থাৎ অরুণ মন্দির, এটা আমরা এবার তৈরি করছি। এটা সম্পূর্ণ ঝিনুক দিয়ে, সামুদ্রিক ঝিনুক দিয়ে তৈরি হবে। এটা চওড়া 150 ফুট এবং উচ্চতা আমাদের গতবারের মতোই হচ্ছে 160 থেকে 70 ফুট আমাদের উচ্চতা হচ্ছে। ভেতরেও আমরা ঝিনুকের কাজ রাখছি। লোক আছে সেই নিয়ে কোনো মানে ম্যানেজমেন্ট সেরকম কিছু ঠিক করা হয়েছে? হ্যাঁ, প্রশাসন প্রতিনিয়ত আসছে এবং ক্লাব কর্মকর্তারা তারাও ম্যাপ করছে যে গতবার যেরকম স্মুথলি লোক ঢুকেছিল এবারও সেইভাবে ঢুকতে পারবে। আর মোটামুটি এটা কতদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে প্যান্ডেলটা? আমরা আশা রাখছি মহলার মধ্যে কমপ্লিট করবো। আচ্ছা আচ্ছা। আর তারপরে থেকে কি ঢুকতে পারবে সবাই, দেখতে পারবে আজকে এসে? না, উদ্বোধন হবে, তারপরে উদ্বোধন আমাদের ওই মহলের একদিন আগে পরে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুব ধন্যবাদ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ধন্যবাদ। থ্যাংক ইউ। তো বন্ধুরা, যেরাম তোমরা কাকুর কাছে শুনলে, এখানে কিন্তু এবার পুরোটাই ঝিনুকের কাজ হবে। তো লক্ষ লক্ষ ঝিনুক এখানে কাজ দেবে। আর এখানে বাঁশের প্যান্ডেল তো প্রত্যেকবারই এটা জানো সবাই যে এখানে অত্যাধুনিক ভাবে মানে খুবই অসাধারণ ভাবে প্যান্ডেল করা হয়। এখানে দেখতে পাচ্ছ তোমরা বাঁশ টাস রাখা আছে, এখনো অনেক বাঁশের কাজ আছে। তো এই যে এত বাঁশ একদম টপে কিভাবে কাজ করবে, ওই কারণে এই দড়ি দিয়ে ওখানে বাঁশ বাঁধা হচ্ছে, বাঁশ বেঁধে এটা টেনে টেনে উপরে নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে কাজ করতে হচ্ছে, কাজ করা হচ্ছে। আর আমরা তো শুধু মজা করি, কিন্তু এই মজার পিছনে যে কতটা কষ্ট আছে সেইগুলো আমরা কেউ দেখতে পাই না, আর সেই সবকিছু দেখানোর জন্যই আজকে এসেছি। বন্ধুরা, কত কত বাঁশ এখানে রাখা আছে, আর ভিতরে পুরোটা এবার ঝিনুকের কাজ হবে, অনেক লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে। আর বন্ধুরা, আর একটা জিনিস যেটা মানে নোটিস করার মতো, সেটা হচ্ছে যে এইটা দেখতে পাচ্ছ কতটা উঁচু আছে, এটাও তোমরা দেখতে পাচ্ছ কতটা উঁচু আছে। তার সামনে এটা মানে এটা উঁচু মনে হচ্ছে, কিন্তু আমি যতদূর জেনেছি যে এগুলোর যতটা উচ্চতা আছে তার প্রায় দ্বিগুণ উচ্চতা হবে এটা, ঠিক আছে। তো আর বাকি ইনফরমেশন চলে দিচ্ছি। মেঘের ভেলা চলছে ধুনু জিনা, আসলের ঘন্টা বাজে এলো মানুষ সাজে আকাশে পুজো। বন্ধুরা, এরকম ভাবে বাঁশের কাজ করা হয়েছে, মাঝে মাঝে কাঠ দিয়ে সবকিছু করে। এই যে অনেকটা উঁচু এটা। বন্ধুরা, কল্যাণী লুমিনিয়াস ক্লাবের এই প্যান্ডেলের মোটামুটি এই জায়গাটাই হবে সেই প্রতিমা রাখার জায়গা। এখানে মা দুর্গাকে রাখা হবে। তো এই জায়গাটা মেন মাঝখানে যেখানে অ্যাকচুয়ালি থাকবে, এখানে ঝিনুকের কাজ হবে, আর হয়তো কাচের কাজ বা অন্য কিছু হবে। আর প্রত্যেকবার কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপুজোর দুর্গা প্রতিমার গায়ে থাকে অনেক অনেক পরিমাণের অনেক ওয়েটের গয়না। তো এইবারও মোটামুটি আন্দাজ করা যাচ্ছে 70 থেকে 75 কিলোর গয়না থাকবে মায়ের প্রতিমায়। আর এই পাশে এখন বাটামের কাজ চলছে, আরো অনেক কাজ করা হচ্ছে।
তো হ্যাঁ চলো ওখানেও দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এই যে বন্ধুরা এখানে এখন বাটামের কাজ, বাঁশের কাজ, সবকিছু মানে বাটামের কাজগুলো করা হচ্ছে। আর বন্ধুরা খুব বেশি দিনও কিন্তু বাকি নেই দুর্গাপুজোর। আর মোটামুটি আমি দেখেছি 79 দিন মতো হয়তো হোপসো বাকি আছে, বা সেরকমই একটা টাইম বাকি আছে দুর্গাপুজোর আসার। আর বন্ধুরা আর একটা জিনিস যেটা হচ্ছে, সব প্যান্ডেলে মোটামুটি ম্যাক্সিমাম যেগুলোই হয় খুঁটি পুজো করা হয় একটা অন্য জায়গায়, তারপরে মানে অন্য জায়গায় বলতে সেই মাঠেই হয়, কিন্তু একটু সাইডে বা অন্য সাইডে করা হয়, তারপরে প্যান্ডেল করা হয়। কিন্তু এখানে দেখো এই যে খুঁটিটা এর সাথেই করা হয়েছে। যদিও খুঁটি পুজোর সময় এসে ভিডিও আমি তোমাদের দিতে পারিনি, তার জন্য দুঃখিত। অ্যাকচুয়াল থাইল্যান্ডে যেই অরুণ মন্দিরটা আছে সেটাই 4টে এরকম পাশে মন্দির আছে, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে এখানে বিশেষ করে পিছনে সেরাম কেউ দেখতে পারবে না, বা খুব একটা দরকার হয় না বলে পিছনের এই দুটো কিন্তু মিসিং আছে। পিছনে দুটো মন্দির মিসিং আছে, সামনের দুটো মন্দিরই মেনলি এখানে হাইলাইটেড মেনলি করা হচ্ছে। আর হ্যাঁ, এরপরে এসেও আপডেট এখানকার হোক বা অন্য জায়গায় যেখানে যেখানে ভালো ভালো প্যান্ডেল হচ্ছে বা প্রতিমা হবে, সেই সব জায়গাগুলো তোমাদের আমি দেখাতে চলেছি আগের থেকে, যাতে দুর্গাপূজায় তোমাদের সুবিধা হয় যে কোথায় কোথায় যাবে সেটা জানার জন্য। সেই কারণে কি করতে হবে জানো তোমরা? আর হ্যাঁ, বন্ধুদের কাছে শেয়ারও করে দাও যে এখানে কিন্তু যেতেই হবে। আর বন্ধুরা আমি কিন্তু খুবই এক্সাইটেড এইবার কল্যাণীতে আসার জন্য পুজোর সময় বন্ধুদের সাথে। তো এই যে বন্ধুরা, এটাও আমার একটা বন্ধু, তাই তোমাদেরও বন্ধু, এই যে রাজদীপ। আর এ একবার এসেছে কল্যাণী আইটিআই মোড়ে, যেবার টুইন টাওয়ার হয়েছিল, তাই তো? তোর এক্সপিরিয়েন্সটা বলে দে যে এখানে এসে কেমন কি হয় আর কিভাবে আসতে হবে পুজোর সময়টায়। পুজোতে মানে প্যান্ডেল দেখাটা, প্যান্ডেল প্যান্ডেল দেওয়া তো অবশ্যই ভালো করে এরা, কিন্তু সেই লাইনে দাঁড়িয়ে একটা আলাদাই মজা। এই লাইনে দাঁড়িয়ে এতক্ষণ কত লম্বা হয় লাইনটা? অনেক লম্বা হয়। আমি তো এসেছি প্রথমের দিকটাতে, আসি ওই পঞ্চমী বা ষষ্ঠী এরকম দিকে আসলে প্রচুর ভিড় থাকে, প্রচুর ভিড় থাকে। কারণ এখানকার মানুষজনরা আগেই ঠাকুর দেখার জন্য আগেই চলে আসে। যদি কেউ ভাবে যে আগে আগে দেখবো, ভিড় থাকবে না, সেটা ভুল ভাববে। হাতে সময় নিয়ে আসবে, বন্ধুদেরকে সবাইকে নিয়ে আসবে। আর লাইন দেওয়াটাই একটা মজা, যে 2 বা 2.5 ঘন্টা পর যে ঠাকুরটাকে যখন দেখবে না, প্যান্ডেলের ভিতরে ঢুকবে না, তখন একটা আলাদাই শান্তি পাবে। তো বন্ধুরা মোটামুটি সবই ইনফরমেশন আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তবুও যদি আমার কোনো ভুল হয়ে থাকে, যে ইনফরমেশন আমি দিতে ভুলে গেছি বা দিতে পারিনি, তাহলে অবশ্যই কমেন্ট করো। তোমরা কোথা থেকে দেখছো, মানে তোমাদের বাড়ি কোথায়, কোথা থেকে এই প্যান্ডেল গুলো দেখতে আসতে চাও, সেইগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করো। আমি প্রত্যেক জনের কমেন্ট দেখবো আর রিপ্লাই দেবো। বন্ধুরা ওই দেখ হনুমান এসছে প্যান্ডেল দেখার জন্য। সবাই ঠাকুরের কাছে সবাই সমান। বন্ধুরা এখানে যেমন দেখতে পাচ্ছ সরকার ডেকোরেটর সেই জিনিসগুলোকে ডেকোরেট করছে। আর আরো একটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে এই কল্যাণী আইটিআই মোড়ে মোটামুটি অনেক বড় বড় স্পন্সার্ড হয় প্রত্যেক বছর, যেই কারণে এত সোনা, যেরকম বললাম যে সোনা 70-75 কেজির সোনা মার প্রতিমায় থাকতে পারে। এবার সেই কারণে অনেক স্পন্সার থাকে। আর এই জায়গাটায় মোটামুটি প্রত্যেক বছরই ঝর্ণার মতন একটা সিচুয়েটেড করা হয় এই জায়গাটায়, যেগুলো হয়তো পরে হবে। আর বন্ধুরা এরকমই অনেক আপডেট, আর কোথায় কোথায় এই দুর্গাপুজো ভালো ভালো হচ্ছে সবকিছু তোমাদেরকে আমি জানাতে চলেছি। আর আশা করি তোমাদের আজকের ভিডিওটাও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে জানো কি করতে হবে, একটা লাইক করে দাও, সুন্দর একটা কমেন্ট করে দাও, আর নিজের বন্ধুদের কাছে অবশ্যই বা ফ্যামিলি মেম্বার যাদের সাথে আসতে চাও এই প্যান্ডেলে, তাদেরকে ভিডিওটা শেয়ার করে দাও আর সাজেস্ট করো যে এর ভিডিও দেখ, এ ভালো বানায়। যাই হোক, নিজের তারিফ করলাম একটু। যেদিন উদ্বোধন হবে আসার চেষ্টা করব সেই দিনও, যদি এই ভিডিওটাই ভালোভাবে রেসপন্স পাই। বাকি কিন্তু দায়িত্ব তোমাদের। আর তোমাদেরও যদি মনে কোনো কোশ্চেন থাকে যে দাদা বা ভাই এই জায়গাটায় গিয়ে ভিডিও বানাও, তো তাহলে আমি কিন্তু অবশ্যই বানাবো, তার জন্য কমেন্ট করতে হবে একটা। তো হ্যাঁ, চট করে কমেন্ট করে ফেলো। আমি এই আমাদের বন্ধুর সাথে এসেছি, তো ওদের কাছ থেকেও একটা রিয়াকশন নিয়ে নিই, মোটামুটি প্যান্ডেল কাজ কেমন লাগবে। মনে তো হচ্ছে বিগত বছর হিস্ট্রি মাথায় নিয়ে মনে হয় দারুণ প্যান্ডেল হবে। এক্সাইটমেন্টও ছিল, অনেক কষ্ট, ট্রেনে ভিড়ে ঠেলাঠেলি খেয়ে এসেছি, ভালোই লাগছে। তোমরা শুভ্রকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা অবশ্যই প্যান্ডেলটা এসে আর দেখে যারা করুনি তারা করে দাও। তারা করে দাও। কি করছো, এত দেরি করলে হবে? বন্ধু এখানে দেখতে পারবে এইরকম ব্যানার থাকবে একটা, আর তার সামনেই এই যে সেই প্যান্ডেল। তো হ্যাঁ, তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা খুব সুন্দর ভিডিওতে। ততদিনের জন্য টাটা, বাই বাই বন্ধুরা।